নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান আমিনুল হকের, প্রায় 2 শতাধিক লোকের দল ত্যাগ। কাছাড় জেলায় পুনরায় এনকাউন্টারের ঘটনা, আহত এক দুষ্কৃতিকারী। কালাইনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। কাজ শেষে ঘরে ফেরার পথে দলবদ্ধ আক্রমণের শিকার শিলচর চেঙ্কুরি রোডের নিতাই দাস, থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার গুয়াহাটিতে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা জিতেন্দ্র সিং, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রকিবুল হোসেন, জাকির হোসেন সিকদার, দেবব্রত শইকিয়া, রেকিবউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। আজ থেকে তিনি কংগ্রেসে হয়ে গেলেন এবং এদিন একই সাথে প্রায় 2 শতাধিক আমিনুল সমর্থকরা কংগ্রেসে যোগদান করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিজেপির আমি 13 বছর বিজেপিত আছিল। আমি বিজেপি ৰাজ্যিক কমিটিৰ সেক্রেটারি আছিল। বিজেপি মোক টিকেটও দিছিলে, MLA হৈছোঁ, ডেপুটি স্পিকাৰ হৈছোঁ। কথাটো হ'ল, আমি যেতিয়া বিজেপিত জইন কৰিছিলোঁ 2011, আমাৰ অতি শ্ৰদ্ধাৰ নেতা সৰ্বানন্দ সোণোৱালৰ নেতৃত্ব, তেতিয়া বিজেপিৰ এটা স্লোগান আছিলে যে আমি পরিবর্তনের ডাক, আমি পরিবর্তনের ডাকত আমি গভর্নমেন্টটো পরিবর্তন করি। আৰু এটা আছিলে যে আমি AIDFৰ নিচিনা এটা কমিউনেল ফোর্সৰ লগত কেতিয়াও আমি হাত নিদিওঁ। AIDF তেনে আমি অলপ দূৰত থাকে। আজি 2011 পৰা 2023 পিছত আমি দেখিছোঁ যে আমি আমাৰ বিজেপিৰ যে আগৰ যে চৰিত্ৰ অলপ পৰিৱৰ্তন হৈছে। এতিয়া বিজেপি উইদাউট এনি AIDF চলিব নোৱাৰে। AIDFৰ সাহায্য লাগে, আর AIDFে বিজেপি ছাড়া চলিব নোৱাৰে। এখানে 2টা টিম হৈ গৈছে, A and B, সিকির অফিট হৈ গৈছে। এতিয়া আমি দেখিছোঁ যে বিজেপিৰ মানে সাংসদ প্রার্থীর ক্যান্ডিডেটর মানে হৈ AIDFৰ MLA বিলাক কাম কৰি আছে, কৈ আছে যে আপোনালোকে কাম কৰক, বিজেপিৰ প্রার্থী অমুকক ভোট দিয়ক। বিজেপির ক্যান্ডিডেটর লগত আমার AIDFৰ MLA বিলাক এখন গাড়ীত ঘূৰি আছে। ইয়াৰ কাৰণে আমি দেখিলোঁ যেতিয়া AIDF আর বিজেপি মিলি গৈছে, তেতিয়া আমি আর এই লগ তাকে কি কৰিম। আর এটা মানে আমি আগতে যেনেকৈ কৈছিলোঁ AIDF এটা কমিউনেল ফোর্স, বিজেপি মানে এটা কমিউনেল ফোর্স হৈছে। এটা কমিউনেল ফোর্সৰ লগত হাত মিলাই এটা কমিউনেল ফোর্স হৈছে। ইয়াৰ কাৰণে আমি এইটো দলৰ পৰা ত্যাগ কৰিলোঁ। আৰু বিশেষ কৰি আমাৰ সমষ্টিৰ ৰাইজে আমাক উৎসাহিত কৰিছে, যে কৈছে কাম কৰক, আপুনি বিজেপি ত্যাগ কৰক, কংগ্ৰেছ দলত জইন কৰক। আমি উইদাউট এনি রাইজ আমি আমার ভোটার ছাড়া আমি ভোটারের যেটো মত হব, আমার জনসাধারণ যেটো মত হব তাতে আমি চলিব লাগিব। এখানে আমার সোনাই সমষ্টির যেবিলাক কংগ্রেসী মানুষ সিহঁতে সবে আমাক উৎসাহিত কৰিছে, সবে APCC DICC লিখিছে যে আমিনুল হক লস্করক আপোনালোকে কংগ্রেসে লওক, তেনেহ'লে আমি সোনাইটো আমি AIDF মুক্ত কৰিম। এই উদ্দেশ্যৰে নিয়ে সিহঁতৰ কথাই সিহঁতৰ উৎসাহিত কৰাই আমি কংগ্রেসে জইন কৰিছোঁ। আজিৰ পৰা আমি কংগ্রেসৰ এটা এইটো আশীৰ্বাদ ৰাখিব যে আমি 5 বছৰ MLA আছিলোঁ, ডেপুটি স্পিকাৰ আছিলোঁ। আমি এজন MLA, আমার বিরুদ্ধে এটা পিন পলাবার কোনো ক্ষমতা নাই, কোনো দুর্নীতি নাই। নগদে একটা দুর্নীতি থাকিলে আমার ভয় থাকিব। যিবিলাক ভয় আছিলে, যিবিলাক দুর্নীতি কৰিছে কংগ্রেছত আছিলে, ভয় কৰি কিয় বিজেপিত সোমাইছে। আমাৰ কোনো ভয় নাই, ইয়াৰ কাৰণে বিজেপিৰ পৰা কংগ্ৰেছ সোমাইছে। প্ৰমাণ হৈ গ'ল সেইটোৱে, কংগ্ৰেছ এৰি পেলাই বিজেপিত গৈছে। দুর্নীতি কৰা মানুহবিলাকৰ যেতিয়া দুর্নীতিৰ খেদি আছে বাঁচাৰ কাৰণে বিজেপিত গৈছে। আমাৰ দুর্নীতি নাথাকাৰ কাৰণে বিজেপিৰ পৰা কংগ্ৰেছত আহিছোঁ। আজি বিজেপি পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত বিজেপি আছে। বিজেপির ইমান সুযোগ সুবিধা আছে, বিজেপির মন্ত্রী, CM, PM সব বিজেপি। তার পিছত আমি কংগ্রেসে অহাৰ কাৰণটো কি? আমি কোনো দুর্নীতি করা নাই, আমিও পরিবর্তন বিচাৰিছোঁ। আগত যেনেকা পরিবর্তন আমিও পরিবর্তন বিচাৰিছোঁ। আমি A আর B দুটা নিশ্চিন্ন কৰি আকৌ আগৰ আসামটো বনাব বিচাৰিছোঁ।
কাছাড় জেলায় পুনরায় এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়। পুলিশের গুলিতে আহত এক দুষ্কৃতিকারীর নাম জমিরুদ্দিনের ঘর শ্রীকোনা আলমবাগে। মঙ্গলবার নিশারাত্রে কাছাড়ের পলিরবন্দে এই ঘটনা সংঘটিত হয়। অপহরণকাণ্ডে জড়িত ছিল জমিরুদ্দিন। বর্তমান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন জমিরুদ্দিন ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, জমিরুদ্দিন লক্ষ্মীপুরের এক মহিলা অপহরণ কাণ্ডে জড়িত ছিল। 16 তারিখে লক্ষ্মীপুর শিবটিলা অঞ্চলে মহিলা অপহরণ কাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। পুলিশ সুপার জানান, ঘটনা তদন্ত সময়ে একজন মহিলাকে উদ্ধার করে সঙ্গে 4 জন অপহরণকারীকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে একজন মহিলাও জড়িত ছিল। এই মহিলাজনকে পুলিশ আটক করেছে। পুলিশ সুপার জানান, জমিরুদ্দিনকে আটক করার সময় পুলিশ কর্মীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে আহত হয় জমিরুদ্দিন ও পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে তাদেরকে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 16 তাৰিখে এটা ঘটনা সংঘটিত হৈছিল লক্ষীপুৰৰ শিবটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4 জনকৈ দুৰ্বৃত্ত হৈ পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায়। আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4 জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4 জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে। আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰুদ্দিন বৰভূঞা, তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2। আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিবটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে। গতিকে আমি তদন্তকালত যেতিয়া আমি ইণ্টাৰগেশ্যন চলাওঁ, তেতিয়া ইণ্টাৰগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে। আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবোৰ্ড অঞ্চলৰ দৌলগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দৌলগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে পুলিচক আগ্ৰহ কৰে। আৰু পুলিচৰ আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্যক্ত স্থানত তেওঁ তাক সুবিধা বুজি কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে সন্তোষ পেগু, তেওঁক তীব্ৰভাৱে আঘাত হানে, বুকুত তেওঁক আঘাত হানে, মুখত আঘাত হানে আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়ত আমাৰ পুলিচ যিটো দল তাত উপস্থিত আছিলে, তেওঁক ৰখিবৰ কাৰণে বহুতো তেওঁক ছিগনেল দিলে। তেওঁক ছিগনেল নেমানি তেওঁ দৌৰি পলাই যাবলৈ তেওঁ চেষ্টা কৰে। সেই কালত তেওঁক ধৰিবৰ কাৰণে পুলিচে তেওঁ এটা কণ্ট্ৰল ফায়াৰিং কৰে। আৰু দুজাই কণ্ট্ৰল ফায়াৰিং কৰাৰ ফলত এটা গুলি তেওঁ ভৰিত লাগে আৰু তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। কনষ্টেবল যিজন অন ডিউটি কনষ্টেবল আছিলে, তেওঁ যেতিয়া বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। আৰু গুলিবিদ্ধ অৱস্থাত জমিৰুদ্দিন বৰভূঞা নামৰ যিজন মূল অভিযুক্ত, তেওঁ ধৰ্ষণকাৰীও হয় আৰু তেওঁ এজন অপহৰণকাৰীও হয়। গতিকে তেওঁক আৰু বৰ্তমান যেতিয়া অনুসন্ধান কালত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে তেওঁ এটা গৰু চোৰৰ চৰ্দাৰ নিচিনাও তেওঁ আছিলে, কাম কৰি আছিলে। কালাইন ভাটগ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাস্থলে মৃত্যু আলিমুদ্দিন নামের এক যুবকের। বুধবার সকালে কালাইন ভাটগ্রামে দ্রুত গতিতে আসা একটি ট্রাক গাড়ি আলিমুদ্দিনকে সজোরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আলিমুদ্দিন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। ট্রাক গাড়িটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পিছু ধাওয়া করেন। তারপর গাড়িটি মেঘালয়ে গিয়ে ধরা পড়ে বলে জানা যায়। আলিমুদ্দিন কাজে বেরিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বুধবার সকাল 11টা নাগাদ আশ্রম রোড এলাকায় সংঘটিত মারপিটের ঘটনায় এলাকা জুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, এদিন স্থানীয় এক বিবাহ ভবন থেকে নিজ বাড়ি ফেরার পথে আশ্রম রোড এলাকায় হঠাৎ দলবদ্ধ আক্রমণের শিকার হন নিতাই দাস নামের এক ব্যক্তি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিতাই দাস জানান, রোহিত দাস নামের এক ব্যক্তি তাকে রাস্তায় আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করায়। তিনি তার প্রতিবাদ জানালে রোহিত দাস তার সঙ্গীদের নিয়ে নিতাই দাসকে মারপিট করেন। এতে নিতাই দাস গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা
মহাবিদ্যালয়ে প্রেরণ করে। আহত নিতাই দাস জানান, আশ্রম রোডের বিবাহ ভবনে ব্যবসা করলে তাকে মাসুল দিতে হবে বলে জানান অভিযুক্তরা। মারপিটের এই ঘটনায় স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রাণ রক্ষায় তিনি এলাকার একটি কাপড়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। অভিযুক্ত রোহিত দাস পূর্বে শ্রীকোনায় থাকতেন, সেখানে ঝামেলা করে শ্রীকোনা থেকে পালিয়ে এসে অন্যজনের জমি দখল করে এলাকায় বসবাস করছেন। মারপিটের এই ঘটনায় যে কোনো মুহূর্তে পুনরায় প্রাণঘাতী হামলা চালানোর আতঙ্কে নিতাই দাস শিলচরের ন্যাশনাল হাইওয়ে থানায় অভিযুক্ত রোহিত দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি ব্যবসা বাণিজ্য করে খাই, সাধারণ ব্যবসা করে খাই। আজকে আমি ওই আমার বিবাহ থেকে আওয়ার সময় অরণ্য দাস আর অরণ্য দাসের ছেলে রোহিত দাস, হ্যাঁ, আজকে আমাকে রাজেশ দাসের দোকানের সামনে আমার জেতা মন্দিরে গালিগালাজ করছে। তারপরে শচীন্দ্র দাসের কাপড়ের দোকানের সামনে আমার জেতা মন্দিরে ব্যবহার করছে। হ্যাঁ, আমার মায়ের দূর করবার চেষ্টা করছে। তারপরে তারা দোকানে গিয়ে আমি প্রাণ বাঁচাইছি। হ্যাঁ, ওই যে অরণ্য দাস আর ওই রোহিত দাস, তারা শ্রীকোনা থাকে। হ্যাঁ, শ্রীকোনার থেকে আইসে এখানে ভাড়া থাকে কই বুলার দোকানের দিকে ভাড়া থাকে না, নিজস্ব জায়গা জানি একটা কই থেকে লইছে নাকি দা। হ্যাঁ, তে তারা যদি এরকম করে আমার প্রশাসনের কাছে আমার বিভিন্ন অনুরোধ রইল যে তারা যদি এই ধরনের করে গুন্ডাগিরি করে আমরা কীভাবে ব্যবসায়ী মানুষ আমরা চলমু, কীভাবে চলমু আমরা আর আমরা বাঁচমু। প্রশাসনের কাছে আমার এই বিচারটা আমার চাই। আমি যে ঘটনা হয়েছে আজকে কোনো মানুষের লোকে যেন এই ঘটনা না হয়, হ্যাঁ, এটার লাগে আমি প্রশাসনের কাছে আইনের কাছে আমি দাবি জানাইলাম। হাওড়াঘাটের উত্তর বোরবিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সার্বজনীন 45তম 88 প্রহর নাম কীর্তন এবং উৎসব প্রস্তুতি। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়। আজ 19শে মার্চ বিকেল 4টায় সাংস্কৃতিক শোভাযাত্রা নিয়ে উত্তর বোরবিলবাসী বের হয়। উদযাপন কমিটির সম্পাদক জগদীশ দাস জানান, প্রতি বছরের মতো এবছরও কার্বি আংলং জেলার হাওড়াঘাটের কাছে উত্তর বোরবিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে পঞ্চম দোল উপলক্ষে 20 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত 11 দিনের উৎসবের মাধ্যমে 45তম 88 প্রহর নাম কীর্তন ও উৎসব উদযাপন করা হবে। উত্তর বোরবিল সার্বজনীন নাম কীর্তন মহোৎসব কমিটির উদ্যোক্তারা এই নাম কীর্তন ও মহোৎসবের সমস্ত ভক্তদের উপস্থিতি কামনা করেছেন। কর্মসূচি অনুযায়ী 19 মার্চ বিকেল 4টায় ধর্মীয় বিশ্ব শান্তির মহামন্ত্র উদ্বোধন করা হয়। সন্ধ্যা 6টায় প্রদীপ প্রজ্বলন করেন উত্তর বোরবিল নাম কীর্তন উৎসব পরিচালনা কমিটির সভাপতি অতুল চন্দ্রবতী ও শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির স্থায়ী সম্পাদক মাধবেন্দ্র দাস। সন্ধ্যায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আজ আমার উত্তর বোরবিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, এই উত্তর বোরবিল শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের 45তম নাম কীর্তন আর মহোৎসব আমি এবছর উদ্ঘাটন মানে আরম্ভ কৰিবলৈ ওলাইছো। আমার কার্যসূচী মতে আজি 19 তাৰিখ মাৰ্চ মাহত আজি গংগা আহ্বান আৰু অধিবাস বুলি কয়, আৰু 20 তাৰিখ ৰাতিপুৱা 5 বাজি আৰম্ভ হ'ব আমাৰ অখণ্ড নাম কীৰ্তন 88 প্ৰহৰ, অৰ্থাৎ 8 দিন 11 দিন অৰ্থাৎ 88 প্ৰহৰ। ইয়াতে 30 মার্চ মার্চের 30 তারিখ বাংলা বঙালী আমার চৈত মাহর 16 তারিখ মহাপ্রসাদ বিতরণ। আমি সদৌ উত্তর বোরবিল নহয়, সদৌ কাৰ্বি আংলং জিলাৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সকলো সম্প্ৰদায়ৰ পৰা আমাৰ এই উৎসৱটো মানে সহায় সহযোগিতাৰে চলি আহিছে। আমি আশা কৰোঁ এইখন সকলো জাতি জনজাতি সকলে আমাক ভালদৰে সহায় কৰিব। আমি শ্ৰীগোবিন্দৰ এই অনুষ্ঠানখন সুচাৰুপূৰ্ণভাৱে চলাই যাম। আমাৰ নাম কীৰ্তন দল বিভিন্ন স্থানৰ পৰা আহিছে, বিভিন্ন ষ্টেটৰ পৰা, উৰিষ্যাৰ পৰা আহিছে, আগৰতলাৰ পৰা, ত্ৰিপুৰা, কলকাতা, বেংগলৰ পৰা আহিছে, আৰু আমাৰ নৱদ্বীপৰ পৰা আহিছে, ৰাণাঘাটৰ পৰা আহিছে, আৰু আমাৰ ওচৰৰ লংকাৰ পৰা আহিছে।
মণিপুর ব্লকে নতুন ভিডিওর যোগদান স্বাগতম জানাতে ব্লকে উপস্থিত দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন বিজেপি কর্মকর্তারা। আজ যোগদানের প্রথম দিনেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ভিডিও নবদ্বীপ কলিতা। নবদ্বীপ কলিতাকে শুভেচ্ছা জানাতে ব্লকে উপস্থিত হন দক্ষিণ হাইলাকান্দির বিজেপি মন্ডল কমিটির সভাপতি টিঙ্কু হাজাম, বিজেপি মন্ডল কমিটির প্রাক্তন সভাপতি মিঠু রায়, ঘাড়মুড়া বাগছড়া জিপির এপি সদস্য গোপাল দাস সহ মণিপুর জিপির এপি পঞ্চায়েত আরাধনা রায়। নবদ্বীপ কলিতা এই ব্লকে থাকলে উন্নয়নের অংশ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান আমিনুল হকের, প্রায় 2 শতাধিক লোকের দল ত্যাগ। কাছাড় জেলায় পুনরায় এনকাউন্টারের ঘটনা, আহত এক দুষ্কৃতিকারী। কালাইনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত্যু যুবকের। কাজ শেষে ঘরে ফেরার পথে দলবদ্ধ আক্রমণের শিকার শিলচর চেঙ্কুরি রোডের নিতাই দাস, থানায় মামলা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।